ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। সৌভাগ্য আমাদের আল্লাহ রসুলের সাহাবীরা যখন ঈমান আনছেন, আনতে গিয়ে তারা জাজ করতে হয়েছে, রিসার্চ করতে হয়েছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য কি আল্লাহর নবী না অন্য কোনো ভেজাল আছে তা তারা পরীক্ষা করতে হয়েছে। যেমন আল্লাহর হাবিবের সাহাবী জলিলুল কদর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দ্বীন ইসলাম যখন গ্রহণ করলেন, ওনার বাড়ি মদিনাতুল মুনাওয়ারায় নয়, ওনার বাড়ি হলো বর্তমান পারস্য উপসাগরের দেশ ইরান তথা ইরাক অঞ্চলে। তিনি তাওরীতের আলেম ছিলেন। তিনি যখন তাওরীত পড়লেন, তাওরীত পড়ার পরে তাওরীতের মধ্যে তিনি দেখলেন, জাবুরের মধ্যে দেখলেন, ইনজিলের মধ্যে দেখলেন আখিরি জামানার একজন নবী আসবেন, যে নবীর পরিচয়টা এইভাবে হবে। তখন তিনি প্রথম দিন সিলেকশন দিতে গিয়ে, ধর্ম সিলেকশন দিতে গিয়ে প্রথম তিনি গ্রহণ করলেন অগ্নি পূজারীদের দল, যারা আগুনের পূজা করত, তারা আগুনকে ভাবত দুনিয়ার সবচেয়ে বড় দেবতা। নাউজুবিল্লাহ নাই? তারা ভাবত আগুনের এত ক্ষমতা, তার মধ্যে কোনো কিছু দিলে জ্বালাইয়া শেষ করে দেয়। এখন ওই পৃথিবীতে এই শ্রেণীর মানুষ আসেনি না? জি, যারা বলে অগ্নি দেবতা। কি দেবতা? অগ্নি দেবতা, মানে আগুনের দাহিকা শক্তি সবচেয়ে বেশি। বেকুফেরা এটা বুঝে না আগুনিতে পানি দিলে আগুন নিভে যায়, তাহলে বোঝা গেলে আগুনের চাইতে পানির শক্তি বেশি। কথা ঠিক কিনা? তখন তিনি বলছেন, আমি আগুনের পূজা শুরু করলাম, কিছুদিন গেল, যাওয়ার পরে আমি বুঝতে পারলাম এই আগুনের কোনো ক্ষমতা নাই, সেই আমি ধর্ম ত্যাগ করলাম। এরপরে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলাম, করার পরে কিছুদিন গেল, যাওয়ার পরে আমি দেখলাম এটাও সঠিক কোনো ধর্ম নয়। এরপরে নাসারাদের ধর্ম গ্রহণ করলাম, কিছুদিন চললাম, তারপরে দেখি এটাও কোনো ধর্ম নয়। আমি সিদ্ধান্ত নিলাম এখন আর কোনো ধর্ম গ্রহণ করব না। আখিরি জামানার নবীর কথা দেখেছি তাওরীতে, জাবুরে, ইনজিলের মধ্যে, ওনার সঙ্গে যদি আল্লাহ আমার হায়াত দেয়, সাক্ষাৎ হয়, তাহলে আমি ওনার কাছে আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করে নিব। বলে সুবহানাল্লাহ। ধর্ম অনুসন্ধান করতে হচ্ছে, নবীকে খুঁজে দিতে হচ্ছে। আমরা সেইভাবে ধর্মের অনুসরণ করতে হয় নাই, নবীকে জাজ করতে হয় নাই, বিনা পরিশ্রমে আল্লাহর দ্বীন গ্রহণ করেছি। বলে সুবহানাল্লাহ। এবার তিনি তাওরীতে, জাবুরের মধ্যে দেখলেন সেই নবী যে জায়গায় জন্মগ্রহণ করবেন, ওখানের মানুষগুলি ওনাকে সেখানে থাকতে দিবে না। হক কথা বলার কারণে, অপরাধে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে সেখান থেকে ওনাকে বিতাড়িত করবে। তিনি এমন একটা জায়গায় আসবে, যে জায়গাটা হবে উর্বর ভূমি, যেখানের বাতাস হবে এত নির্মল। তিনি সেই জায়গাটা খুঁজানি শুরু করলেন, খুঁজে গিয়ে পৌঁছে গেলেন ইয়াসরিব নামের সেই সময়ের শহর। আজকে যে শহরকে বলা হয় মদিনাতুল মুনাওয়ারা। বলে সুবহানাল্লাহ। ওখানে আসলেন, এরপর এক ইহুদির গোলামি শুরু করলেন। তার গোলামি করতেছেন, অপেক্ষা করতেছেন কখন আসবেন আখিরি জামানার নবী। এবার একদিন খবর পেলেন মদিনা থেকে আখিরি জামানার নবী এসে গেছেন মদিনাতুল মুনাওয়ারা। তখন সারাদিনের ডিউটি শেষ করে তিনি একজন ইহুদির গোলামি করেন। গোলামি করাটার উদ্দেশ্য আখিরি জামানার নবীকে পাওয়া, ঈমান আনার জন্য। যখন খবর পাইলেন, সারাদিনের ক্লান্তির পর, পরিশ্রমের পর কিছু খাজুর হাতে নিয়ে আল্লাহর হাবিবের সামনে হাজির হলেন। আর আল্লাহর হাবিবের সামনে রেখে বলেন, ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পক্ষ থেকে আপনাকে দিলাম সদকা। কোনটা? তাড়াতাড়ি বলবেন, কোনটা? সদকা। আল্লাহ রসুল হাতে নিলেন, নিয়ে বললেন, তোমার নাম কি? আমার নাম সালমান। তুমি এটা ফিরাইয়া নেও, আমার জন্য সদকা জায়েজ নয়, আমি সদকা খাই না। হযরত সালমান মনে মনে ভাবেন, প্রথম পরিচয়টা পেয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। তাওরীতে লেখা হয়েছে আখিরি জামানার নবী যিনি হবেন, তিনি সদকা গ্রহণ করবেন। চলে গেছেন। তিনি বলেন পরের দিন আবার
আমি আল্লাহর হাবিবের সামনে এসে হাজির হলাম। রাত্রিতে আল্লাহ রসুল বসে আছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আমি কিছু খাজুর এনে আল্লাহর হাবিবের সামনে হাজির করলাম, করে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমার পক্ষ থেকে আপনাকে হাদিয়া দিলাম, দান করলাম। আল্লাহর হাবিব হাতে নিলেন, সাহাবায়ে কেরামদেরকে দিলেন, দিয়ে বলেন, তোমরা তকসিম করো, খাও। আর আল্লাহর হাবিব নিজে হাত দিয়ে তুলে মুখের মধ্যে একটা দিলেন। বলো সুবহানাল্লাহ। হযরত সালমান বলেন, 2 নম্বরের পরিচয়টা আমি পেয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। কারণ তাওরাতে জাবুরের মধ্যে লেখা আছে, শেষ জামানার নবী যিনি হবেন, ওনাকে কেউ যদি কোনো কিছু দান করে তিনি গ্রহণ করবেন। তিনি তো দান করলেন। এবার সালমান বলেন, 3 নম্বরের একটা পরিচয় আমার বাকি রয়ে গেল। তাওরাতে জাবুরে আমি লেখা দেখেছি, আখিরি জামানার নবী যিনি হবেন, ওনার সেই পিঠির মধ্যে 2 ডানার মাঝখানে পিঠির মধ্যে আল্লাহর কুদরতের হাতের শিল মোহর মারা থাকবে, যেখানে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো সুবহানাল্লাহ। তিনি বলছেন, আমি আল্লাহর হাবিবের পিছন দিকে দাঁড়াই গেছি। আল্লাহর হাবিবের গায়ে ছিল একটা ইয়ামানি চাদর। আমার নবীর বুঝতে অসুবিধা রইল না, সালমান কি চাচ্ছেন। আল্লাহর হাবিব বারবার চাদরটাকে এইভাবে তুলেন। হঠাৎ করে চাদর একটু নেমে গেছে গাড়ির দিক থেকে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখি যেমনি চাদরটা নেমেছে, আল্লাহর হাবিবের ওই শানে মুবারকের মধ্যে আমি দেখি আল্লাহর কুদরতের হাতের শিল মোহর লাগানো, যেখানের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে আপনি পড়াইয়া দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। বলো আল্লাহু আকবার। এর নাম হলো ঈমান। এর নাম অনেক যাচ করে, পরীক্ষা করে তারা আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছেন। আমাদের সেইভাবে কষ্ট করতে হয় নাই, বিনা পরিশ্রমে দুনিয়ার সবচেয়ে বড় যে নিয়ামত পেয়েছি তার নাম হলো ঈমান। তার নাম, ভাইরা আমার, ইমানের মর্যাদা কতটুক আমরা বুঝি না, জানি না। যদি জানতাম তাহলে ইমানের মর্যাদা মূল্য আমরা দিতাম। জেনে রাখবেন, দুনিয়ায় একটা মানুষের যদি ইমান না থাকে তাহলে তার দুনিয়ার আশাটাই বেকার হয়ে গেছে। এই দুনিয়ায় থাকার তার কোনো মূল্য। দুনিয়ার জীবনে যত ভালো কাজ করবে, যা কিছু করবে, দান করলো, খয়রাত করলো, যা কিছু করলো, কিন্তু তার নাই ঈমান। কি নাই? তার এই কোনো কাজের মূল্য, গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নাই। কিন্তু যখন আল্লাহর কোনো বান্দা ঈমান নিয়ে আসলো, ঈমানের আলোকে তাকে আলোকিত করে নিল, সঙ্গে সঙ্গে তার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নির্দেশ দেয়, আমার ফেরেশতারা এইমাত্র যেই ব্যক্তি ঈমান নিয়ে এসেছে তার জন্য আমার জান্নাতে একটা ঘর বানাইয়া দে। বলো সুবহানাল্লাহ। ও আমার ফেরেশতারা, এবার ঘর তৈরি হলো। বান্দা জমিনে যখন কাজ করা শুরু করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার সেই ঘরের মর্যাদা বৃদ্ধি করতে থাকে। বলো সুবহানাল্লাহ। আমরা ইমানের মর্যাদা বুঝি না, এখনো আলোচনা শুরু করি নাই। ইমান কারে বলে দেখেন, ইমানের মর্যাদা কি? হাদিস শরীফের মধ্যে আসতেছে, ইমানদার দুনিয়ায় কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারে? কথা বলবেন, পারে? তার কারণ হলো ইমান এমন একটা বস্তু, ইমান শরীরের কোনো পার্টস নয়, বডির কোনো পার্টস নয়, আলাদা একটা বস্তু। যখন কোনো মানুষ আল্লাহর নাফরমানি কাজ করা শুরু করে, যেমন মদের বোতল হাতে নিল, কিসের বোতল? মদের বোতল হাতে নিল, জেনার রাস্তায় রওনা করল, সুদ নেওয়া শুরু করলো, ঘুষ নেওয়া শুরু করলো। ঘুষ তো আর এখন নাই, জি না আছে? কথা বলবেন, আছে না নাই? এখন একবারে শেষ। নিব না, দিব না, লইব না, খাইব না, থইব না, সব শেষ। জি, আগের চাইতে বাড়ছে না কমছে?
সব বাড়ছে। ভাইরা আমার, যখন এইভাবে নাফরমানি কাজের দিকে রওনা করে, মদের বোতল হাতের মধ্যে নেই, তখন তার ভিতরে ইমান তড়পানো শুরু করে। আহারে ও বান্দা, কি করতেছ? আমি ইমান নামের নিয়ামত তোর ভিতরে। এবার মদের বোতল যখন মুখের কিনারায় নে, তখন তার ভিতরের ইমান এইভাবে তড়পানো শুরু করে, যেভাবে একটা জন্তুকে জবে করলে পরে তার প্রাণ যাইতে গিয়ে যে অবস্থা তৈরি হয়, কিতাবের মধ্যে আসতেছে ইমান তখন তার ভিতরে এই অবস্থা তৈরি করে। আর আফসোস করে, বান্দারে, কত বড় নিয়ামত তোর ভিতরে তোর রব আল্লাহ দিল, কিন্তু সেই ইমান তাহার পরে তুই কিভাবে তোর রবের নাফরমানির মধ্যে যাইতেছস। এবার যখন মদের বোতল মুখের মধ্যে লাগাইয়া দিল, সঙ্গে সঙ্গে তার ভিতর থেকে ইমানের আলো চলে যায়। বলো নাউজুবিল্লাহ। কি চলে যায়? কি চলে যায়? ইমানের আলো চলে যায়। কারণ ইমানদার অবস্থায় কোনো আল্লাহর বান্দা বান্দি আল্লাহর নাফরমানি করতে পারে না। এর জন্য কিতাবের মধ্যে আসতেছে, হাদিস শরীফের মধ্যে আসতেছে, আল্লাহর কোনো বান্দা যখন মদপান করে তখন তার ভিতরে ইমান থাকে। কোনের কারণে কিতাবে আসতেছে কোনো মুসলমান অবস্থায় মদপান করতে পারে না। যখন জেনার রাস্তায় গিয়ে লেগে যায় জিনার কাজে, তার ভিতর থেকে ইমানের আলো চলে যায়। ছুরির মধ্যে গিয়ে যখন লেগে যায়, তার ভিতর থেকে ইমানের আলো চলে যায়। যখন সেই বান্দা আল্লাহর এইভাবে নাফরমানি কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তার ভিতর থেকে ইমানের আলো চলে যায়। সেই ব্যক্তি ইমানদার হিসাবে আল্লাহর নাফরমানি করতে পারে না। আবার যখন সেই কাজ থেকে বিরত হয়ে গেল, আবার সেই ইমান নামের আলো তার ভিতরে চলে আসে। কিন্তু আমরা বুঝি না সেই ইমানের মর্যাদা, মূল্য, কি নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। ও দুনিয়ার মুসলমানেরা, যদি ইমানের মর্যাদা মুসলমান বুঝতো, তাহলে আজকে এই পৃথিবীতে তারা ইমান হারা হইয়া ঘুরত না। কথা ঠিক কিনা? সামান্য কিছুর বিনিময়ে আজকে ইমানকে হারাইতেছে মুসলমানরা। অগণিত মুসলমান যারা আজকে দেখতে গিয়ে মুসলমান বোঝা যায়, কিন্তু আসলে বহুত আগে সে তার ইমান হারাইছে। কি হারাইছে? বিভিন্ন আল্লাহর নাফরমানি কাজে লিপ্ত হয়ে, শিরকিতে লিপ্ত হয়ে, বিদআতে লিপ্ত হয়ে, কুফরিতে লিপ্ত হয়ে নিজের ইমানকে হারাইয়া দিয়েছে। কিন্তু সে ভাবতেছে আমি এখনো মুসলমান আছি। ভাইরা আমার, কত বড় নিয়ামত সেই ইমান। 2 নম্বরে আল্লাহ পাক কি নিয়ামত আমাদেরকে দিলেন আমরা কিন্তু বুঝতেছি না। এমন একজন নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যার মতো নবী কোনো কালে আল্লাহর জমিনে ছিলেন না, আজকেও নাই, তা কিয়ামত পর্যন্ত আসা সম্ভব নয়। দুনিয়ার মানুষের জন্য যা কিছুর প্রয়োজন সব যিনি দুনিয়ার মানুষকে শিখাইয়া দিয়ে গেছেন, তিনি হলেন আখিরি জমানার নবী, তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বল সুবহানাল্লাহ। এমন একটা কিতাব আমাদের সামনে এনে উপহার স্বরূপ দিয়ে গেছেন বিশ্ব মানুষকে। শুধু আমরা নয়, বিশ্ব মানুষকে আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে বড় যে নিয়ামত দেওয়া হয়েছে, সেই নিয়ামত হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। এর জন্য কোরআনুল কারীমের বেশিরভাগ কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে ভাষা উল্লেখ করেছেন সেই ভাষা হলো ইয়া আইয়ুহান নাস। বলো আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, কোরআন শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ নয়, কোরআন এসেছে গোটা বিশ্ব মানুষের জন্য। সুবহানাল্লাহ বললেন না? আজকে তো মানুষ এটা বানাই দিছে বিশেষ মুসলমানদের ধর্মগ্রন্থ। ওইটা মুসলমানদের ধর্মগ্রন্থ, ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ। ইসলামটা শুধু মুসলমানদের জন্য আসে নাই, কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, বিশ্বনবী নূরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের জন্য আসে নাই। যেভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর স্রষ্টা, যেভাবে আল্লাহর ঘোষণা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি রব হলেন, স্রষ্টা হলেন, গোটা প্রতিপালক হলেন, গোটা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব কিছুর। বল সুবহানাল্লাহ। আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ। জি,
আল্লাহ যদি শুধু মুসলমানদের আল্লাহ হইতো তাহলে বাকি যারা আছে একটারে এক ফোঁটাও পানি দিত না, কথা ঠিক কিনা? ভাইরা আমার, অনুরূপভাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শুধু মুসলমানদের জন্য প্রেরণ করেন নাই, আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। আপনাকে প্রেরণ করা হয়েছে গোটা মানবমণ্ডলীর জন্য সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসাবে, বলে সুবহানাল্লাহ। গোটা মানুষের জন্য। এখানেও আল্লাহ বলছেন, অন্য জায়গায় আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলো আল্লাহু আকবার। হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে শান্তি স্বরূপ প্রেরণ করা হয়েছে। আল্লাহর আলম বলতে, সৃষ্টি জগৎ বলতে যা কিছু আছে সব কিছুর জন্য শান্তি স্বরূপ প্রেরণ করা হয়েছে, বলে সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছেন সকলের জন্য, ইসলাম এসেছে সকলের জন্য, আল্লাহ হলেন সকলের। এবার কোরআন কার জন্য? আল্লাহকে যদি প্রশ্ন করা হয় কোরআন কার জন্য দিয়েছেন, আল্লাহ বলছেন শুনো কোরআন কার জন্য দিয়েছি। ইন্না আনজালনাহু ফি আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলো আল্লাহু আকবার। এই কিতাবকে আপনার প্রতি নাজিল করা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিতুখরিজান নাসা, মানুষকে, মানবমণ্ডলীকে, এখানে মুসলমান বলা হয় নাই, মানবমণ্ডলীকে বাহির করে আনার জন্য, টেনে টেনে বাহির করে আনার জন্য অন্ধকার থেকে আলোর দিকে। তার থেকে প্রমাণিত হয় এই কোরআন এসেছে গোটা পৃথিবীর মানুষের জন্য, বলো সুবহানাল্লাহ। কোরআন হিন্দুদের জন্য, কোরআন বৌদ্ধদের জন্য, জৈনদের জন্য, খ্রিস্টানদের জন্য, মুসলমানদের জন্য, তাদের পৃথিবীতে যারাই আছে প্রত্যেকের জন্য এসেছে ইসলাম, প্রত্যেকের জন্য এসেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর প্রত্যেকের জন্য আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত এসেছে তার নাম হলো কোরআন, বলো সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে এসেছে? তাড়াতাড়ি বলবেন কয়টা? পিছনে জায়গা নাই নাকি? আপনারা দেখবেন, আমি দেখি দাঁড়ানো ভাইয়ারা যারা বসে যান সামনের দিকে আসুন, আপনারা জায়গা আছে কেন? আপনারা কুয়াশায় দাঁড়িয়ে কষ্ট করতে চান? আমার ভাইয়ারা, এবার আল্লাহর পক্ষ থেকেই আসলো কোরআন। এবার আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানুষের জন্য যাদেরকে প্রেরণ করা শুরু হলো দুনিয়ার মানুষকে পথ দেখানোর জন্য, আল্লাহর পক্ষ থেকে বিশেষ সিলেকশন প্রাপ্ত দুই প্রকার মানুষকে আল্লাহ প্রেরণ করেছেন। এক শ্রেণীর নাম হলেন নবীরা, আর আরেক শ্রেণীর নাম হলো রসুলেরা। আম্বিয়া আলাইহিমুস সালাম, আল্লাহর নবীরা আর রসুলেরা। সর্বপ্রথম এই পৃথিবীতে যিনি আল্লাহর নবী হয়ে আসলেন তিনি হলেন আদম আলাইহিস সালাম। তিনি কে? কথা বলবেন, তিনি কে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার কারণে তিনি যে ধর্ম নিয়ে এসেছিলেন তার নাম ছিল ইসলাম। একটা কথা বলার প্রয়োজন হচ্ছে, কারণ আপনারাও বিভ্রান্তিতে পড়ে গেছেন, অন্য বিভিন্ন মানুষও বিভ্রান্তিতে পড়েছে। আজ থেকে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন এক ভদ্রলোক বলেছে ভারতীয় প্রত্যেকটি মানুষের ডিএনএ এর মধ্যে হলো হিন্দুত্ববাদ। নাউজুবিল্লাহ বললেন না? আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। এই আস্তে আস্তে করে তো সব শেষ করলাম, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, সেই লোকটা যদি ইতিহাস পড়তে জানত তাহলে দেখতো পৃথিবীর প্রত্যেকটি মানুষের ডিএনএ এর মধ্যে হলো ইসলাম। সুবহানাল্লাহ বললেন না? কারণ এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি আল্লাহর নবী হয়ে এসেছিলেন তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। আর ওই আদম থেকে গোটা পৃথিবীর সকল মানুষের সৃষ্টি, যার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। বলো আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস, হে গোটা পৃথিবীর মানব মণ্ডলী,
ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, ভয় করো তোমাদের রবকে, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এক সত্তা থেকে। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ বলছেন ভালোভাবে শোনো, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একজন থেকে, এবং তার থেকে তার জীবন সঙ্গিনী। আল্লাহ বুঝাইয়ে দিতেছেন তোমাদেরকে সৃষ্টি করেছে আদম থেকে, আর ওই আদম থেকে তার জীবন সঙ্গিনী হাওয়া, আর ওই দুইজন থেকে অগণিত নারী পুরুষ আমি সৃষ্টি করেছি। তোমরা সেই তোমাদের রব যিনি সৃষ্টি করেছেন এইভাবে তাকে তোমরা ভয় করো। তার থেকে প্রমাণিত হয় গোটা পৃথিবীর মানুষ হলো আদম আর হাওয়ার আওলাদ, আর আদমের ডিএনএর মধ্যে ছিল ইসলাম। বলো সুবহানাল্লাহ। বাপের ডিএনএ যদি হয় ইসলাম, আওলাদের ডিএনএ হলো ইসলাম। কথা ঠিক কি না? তার থেকে প্রমাণিত হয় গোটা পৃথিবীর প্রত্যেকটি মানুষ যে কোনো ধর্মে ডাইভার্ট হোক না কেন, প্রতিটির ব্লাডের মধ্যে হলো ইসলাম। সুবহানাল্লাহ। রাসূল বলেন সুবহানাল্লাহ। এর কারণে দেখা যায় ইসলাম থেকে কোনো মানুষ কখনো ডাইভার্ট হয় না। সুবহানাল্লাহ বললেন না? অন্যান্য ধর্ম থেকে ডাইভার্ট হয়ে ধর্মান্তরিত হয়ে ইসলামে আসে, তার কারণ হলো তার ব্লাডটারে টানে আসলের দিকে। সুবহানাল্লাহ বলেন। তার ব্লাড তারে টানে তার আসলের দিকে, তার আসল ব্লাড হলো ইসলামের ব্লাড। আবার পরের দিকে যদি যান, যে আজকে বলা হয় ভারতে যারা আছে, ভারতীয় প্রত্যেকের ডিএনএর মধ্যে হলো হিন্দুত্ববাদ। পাগল ছাড়া এমন কথা বলা সম্ভব নয়। এই ভারতবর্ষে সর্বপ্রথম আল্লাহ নবী যিনি এই জমিনে এসেছিলেন, তিনি সর্বপ্রথম এই ভারতবর্ষে এসেছিলেন, যার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। বলো সুবহানাল্লাহ। আজকের যে শ্রীলঙ্কা, সেই সময় ছিল সিংহল দ্বীপপুঞ্জ, দ্বীপ রাজ্য ভারতের। ওখানে আসলেন হযরত আদম আলাইহিস সালাম। ওখান থেকে পে হেঁটে কতবার তিনি হজের মধ্যে গিয়েছেন। আজও সেই শ্রীলঙ্কায় একটা ব্রিজ আছে, যে ব্রিজের নাম হলো আদম সেতু। কি সেতু? ওই দিকে তিনি পায়ে হেঁটে হজের মধ্যে গিয়েছিলেন। পরবর্তীতে এখানে ব্রিজ হয়েছে, ব্রিজের নামও রাখা হয়েছে আদম সেতু। বলো সুবহানাল্লাহ। সেই ভারতবর্ষে সর্বপ্রথম এই নবী যদি এসে থাকেন, তাহলে ওই ভারতের মানুষ যারা, আপনারা ইনসাফের সহিত জবাব দেন, এই ভারতীয়দের ব্লাডের মধ্যে ডিএনএর মধ্যে ইসলাম আসেনি না? ইসলাম ছাড়া কিছু নয়। কিন্তু ভুল কথা আজকে মানুষকে বুঝানি চলতেছে। ও আমার ভাইরা, আমার বলার উদ্দেশ্য হল আল্লাহর পক্ষ থেকে সেই যে নিয়ামত আসলো, এই নিয়ামত হলো আল্লাহর দ্বীন ইসলাম। আর যে ধর্মগ্রন্থ আল্লাহ পাক দিলেন তার নাম হলো কোরআনুল কারীম। এমন এক কিতাব আল্লাহ দিলেন, যেই কিতাব আমরা কিন্তু পড়া জানি না। ও আমার ভাইরা, আল্লাহ পাক দিলেন একদিকে তার নবী, আর একদিকে দিলেন তার দ্বীন, আর সঙ্গে দিলেন কিতাব। আর দিয়ে আমাদেরকে আল্লাহ পাঠাইলেন। কেন পাঠাইলেন? আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ তুমি কি জন্য আমাদেরকে পাঠাইলা, আল্লাহ সেই কথা আমাদেরকে জানাইয়া দিতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলো আল্লাহু আকবার। আমি জিন্নাতকে আর মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য? আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন উদ্দেশ্য কয়টা? কয়টা? কথা বুঝতে অসুবিধা হয় নাকি? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কয়টা উদ্দেশ্য নিয়ে? একটা। কোনটা? ইবাদত করা। কোনটা? ইবাদতের জন্য। প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা কি এখন আর খাওয়া দাওয়া করব না, ব্যবসা বাণিজ্য করব না, চাকরি করব না, রাজনীতি করব না, ছাত্র জীবন গড়ব না? এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহর যদি উদ্দেশ্য হয় শুধু আমাদেরকে তৈরি করা ইবাদতের জন্য, তাহলে আমরা তো 24 ঘন্টা ইবাদত করতে হবে। কত ঘন্টা? কত ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টা যদি ইবাদত করি, তাহলে সারা দুনিয়া সব কিছু ছেড়ে দিয়া পাহাড়ে গিয়ে ঢুকা লাগবো। কথা ঠিক কি না? তাহলে এবার প্রশ্ন আসতে পারে, আল্লাহর কথা কি ভুল? আল্লাহ বলছেন তোমাদেরকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য, এবং সেই ইবাদত করতে হবে দিনটাই 24 ঘন্টা। কত ঘন্টা? ভাইয়ারা আমার, সামনের দিকে আর উঠার আসেন কেউ? জি, থাকলে একসঙ্গে উঠে যাবেন। আমি 1 মিনিট আল্লাহর নামের জিকির করতেছি, সামনে উঠার থাকলে আর উঠবেন। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রশ্ন আসতে পারে 24 ঘন্টা কিভাবে আমরা ইবাদত করব? আমি বলবো করতে হবে, কারণ তোমার আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আবার আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে দুনিয়ার সব কিছুকে আমরা বাদ দিব? আমি বলবো তাও বাদ দিতে হবে না, ইবাদত চলবে। সুবহানাল্লাহ বললেন না? কারণ হলো ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থা। এই ইসলাম কমপ্লিট কোড অফ দ্য লাইফ, একজন মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম দিয়েছে। ইসলাম সাধারণত গতানুগতিকবাদের পৃথিবীর অন্যান্য ধর্মের মতো ধর্ম নয়। ইসলাম এমন ধর্ম, কোন সময়ে কিভাবে কি কাজটা করবে এমন একটা মুহূর্ত, এমন একটা কাজ ইসলাম বাকি রাখে না, এই দুনিয়ার মানুষকে শিখাইয়া দিছে। বলো সুবহানাল্লাহ। দেখেন একটা মানুষ, আল্লাহ বলছেন ইবাদতের জন্য সৃষ্টি করেছি, 24টি ঘন্টা ইবাদতের মধ্যে কাটাবে কিভাবে? যেমন একজন মানুষ রাত্রিতে, ওই তো আপনারা মাহফিল যখন শেষ হবে ঘরের মধ্যে যাইবা, যাওয়ার পরে খাওয়া দাওয়া করবা, এরপরে বিছনায় যাইবা, যাইতে গিয়ে যে কাজটা করতে হবে, কোন কাজ? কোন কাজ? বিছনায় যাইতে গিয়ে জানা নাই? মুসলমান তো আমরা, বিছনায় যাইতে কোন কাজটা করতে হবে? এই চিন্তায় পড়ছেন তো? ওযু করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ। বিছনায় যাব, যাওয়ার সময় ওযু করব। এই যে ওযুটা করলাম, ইবাদত হইছে নি না? না, তাড়াতাড়ি জবাব দিবেন, ইবাদত হইছে নি না? না। এবার ওযু করলাম, করে বিছনার মধ্যে গেলাম, গিয়ে বিছনার মধ্যে যখন ঘুমাইতেছি, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি তরিকায় আমি বিছনার মধ্যে গেলাম, উত্তরের দিকে আমার মাথা দিলাম, দক্ষিণ দিকে আমার পা, পশ্চিম দিকে আমার মুখ দিলাম, ডান হাতটা মাথার নিচে দিলাম। আমার নবীর সুন্নতের উপর আমল করে আমি যখন শুয়ে গেলাম, এবার আমার যে ঘুমটা আরম্ভ হচ্ছে, গোটা ঘুমটা আল্লাহর দরবারে ইবাদত হয়ে গেছে। সুবহানাল্লাহ নাই? এবার ইবাদত শুরু হয়েছে। কোনটা শুরু হয়েছে? সঙ্গে বললাম আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহর হাবিবের শিখানো ভাষায় দোয়া পড়লাম, বিছনায় গেলাম আর নিয়ত করলাম। নিয়ত করবেন আমার সঙ্গে। নিয়ত করলাম, আয় আল্লাহ, এই ঘুম থেকে যখন আমার কানের মধ্যে এসে আওয়াজে পৌঁছবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, সঙ্গে সঙ্গে আমি ঘুম থেকে উঠে ফজরের নামাজের মধ্যে গিয়ে শরীক হব, ফজরের নামাজের জামাত আমি জামাতে আদায় করব। ওই যে আমি ঘুমাইলাম আর ঘুম থেকে গিয়ে যখন উঠব, গোটা ঘুমটা আল্লাহর দরবারে ইবাদত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবাদত চলছে নি না? না, তাড়াতাড়ি বলবেন, এবাদত চলছে নি না? না। এবার ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে হাতের মধ্যে ব্রাশ নিলাম অথবা মিশাক নিলাম, নেওয়ার সময় নিয়ত করলাম এটা হলো আমার হাবিবের, আল্লাহর হাবিবের, আমার নবীর সুন্নত। কার সুন্নত? কার সুন্নত? আল্লাহর হাবিবের সুন্নত হাতে নিলাম। নেওয়া মাত্র ইবাদত আবার শুরু হয়ে গেছে, আমলনামায় নেকি লেখা শুরু হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। এবার ল্যাট্রিনের মধ্যে গিয়ে, বাথরুমের মধ্যে গিয়ে ঢুকতেছি, ঢুকতে গিয়ে ডান পাও না বাম পাও? কোনটা? বাম পাও ঢুকাইলাম। ঢুকাইতে গিয়ে জবান দিয়ে বললাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। সঙ্গে সঙ্গে ল্যাট্রিনে ঢুকাটা আমার ইবাদত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ নাই? ইবাদত শুরু হয়ে গেছে। এবার ল্যাট্রিনে ঢুকলাম, ল্যাট্রিনের মধ্যে গিয়ে যখন বসলাম, বসতে গিয়ে আল্লাহর হাবিবের শিখানো তরিকায় যদি আমি বসি, ওই ল্যাট্রিনে বসাটা আমার আল্লাহর দরবারে ইবাদত চলতেছে। সুবহানাল্লাহ নাই? এরপরে ইস্তিনজা করলাম, করতে গিয়ে ইসলামের তরিকায় শিখানো অবস্থায়, আল্লাহর হাবিবের শিখানো ভাষায়, আল্লাহর হাবিবের শিখানো তরিকায় আমি ঢেলা ব্যবহার করলাম অথবা টয়লেট পেপার ব্যবহার করলাম, জল ব্যবহার করলাম। আমি ল্যাট্রিনে বসে পায়খানা করলাম, পেশাব করলাম, ইস্তিনজা করলাম, কিন্তু আমার আল্লাহ আমার আমলনামায় তা ইবাদত হিসাবে লিখতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার যে চলছে নি না? না।
আগে যে বলেছিলাম 24 ঘন্টা কাটাইতে হবে ইবাদতে। কিসের মধ্যে? কিসের মধ্যে? ইবাদতের মধ্যে। কারণ তোমাকে বানানো হয়েছে ইবাদতের জন্য। এবার লেট্রিন থেকে যখন বাইর হলাম, হতে গিয়ে ডান পাকতন বাইর করলাম, করার পরে যখন বাইর হলাম আবার গেলাম অজু করতে। কি করতে গিয়া? কি করতে? অজুর মধ্যে গিয়ে অজুর মধ্যে পানির মধ্যে যেমনি হাত দিলাম, দিয়ে অজু করলাম, আমার আল্লাহ ঘোষণা দেয়, ও আমার ফেরেশতারা, আমার বান্দার আমলনামার জীবনের সমস্ত গুনাহে সগীরা মাফ করে দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আজ থেকে আরেকটা আমল করবেন। আল্লাহর হাবিবের আমল ছিল ওযু শেষ করার পর হাতের মধ্যে, ওই হাতের চুলের মধ্যে যতটুকু পানি জায়গা হয় সেই পরিমাণ পানি হাতে নিয়ে আল্লাহ নবী পশ্চিমের দিকে মুখ করে দাঁড়িয়ে যাইতেন, আর আকাশের দিকে এই পানি মুখের মধ্যে দিতেন, আর জবান দিয়ে একবার পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। সঙ্গে একবার পড়ে নেবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেই বান্দার জন্য কিয়ামতের দিন তার জান্নাতের 8টা দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমল করতে রাজি আছেন? জি, কথা বলেন, রাজি আছেন? কই রাজি হইতে? যে ঠান্ডা পড়ছে আর ফজরের উজু আছে। জি আছে, আছে। প্রত্যেকে উজু করেন? এখন যারা বসে আছেন উজু আছে, যারা তক্কি নাই তারারও আছে। জি, কি পরিমাণ পরেজগার! তক্কিয়া না পাউরি লাইছে, উজু আবার আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় বেয়াদবগুলি! ওয়াজের মাহফিলে চলে যায়, টুপি নাই, আছে না? আসলে তার বাড়ি তো নাই। গত শবে বরাতে লইছিল, আর নিয়ত আছে আল্লাহ যদি হায়াতে বাসাইয়া রাখইন, আর আল্লাহ যদি থাকইন, তাহলে ইনশাআল্লাহ দেখা হইব আগামী শবে বরাতে। নাউজুবিল্লাহ বললেন না? আর কোনোটা আছে টুপি যদি দিই আবার অসুবিধা আছে। আসলে তো গুড়ার বাচ্চা। কিয়ের বাচ্চা? ঘোড়ার বাচ্চা। এতটুক নাম্বার আছে যে এটা ঘুরি যাইব, রাখলাম যেমনি হইল, আবার কি দেখলো বাক্কাই হোক, এটা দেখানির জন্য। এইভাবে নাফরমান আসেনি না? না, আমাদের সমাজে। ভাইরা আমার, বলতেছিলাম এবার রজু করলো, করার সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের সমস্ত গুনাহে সগীরাগুলি মাফ করে দিল। বান্দা এবার রওনা করলো মসজিদের দিকে। কিসের দিকে? মসজিদের দিকে রওনা করলো। যেমনি ঘর থেকে কদম রাখতেছে জমিনে, আমার আল্লাহ পাক প্রত্যেকটা কদমে কদমে 10টা নেকি লিখতেছে। বলো সুবহানাল্লাহ। শুধু 10টা নেকি না, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দিতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার রাস্তায় হাঁটতেছে, কিন্তু এই হাঁটাটা আল্লাহর কাছে ইবাদত হয়ে গেছে। রাস্তায় যাওয়ার সময় হঠাৎ দেখলো রাস্তার মাঝে একটা ইটের টুকরা অথবা একটা পাথর, হাত দিয়ে সরাইল। নিয়ত হইল এই রাস্তা দিয়ে অন্য কোনো মানুষ আসতে পারে, আমার কোনো মুসলমান ভাই আসতে পারে, রাত্রিতে বা দিনের বেলা হঠাৎ পায়ের মধ্যে লেগে কষ্ট পাই যাইতে পারে। যেমনে সরাইয়া নিক্ষেপ করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ইবাদতের সওয়াব লেখা শুরু করে দিয়েছে। বলো সুবহানাল্লাহ। সঙ্গে আমার ফেরেশতাদেরকে আল্লাহ জানাইয়া দিও, আমার ফেরেশতারা আমার সেই বান্দাটার নাম মুমিনদের দফতরে লিখে দে। সুবহানাল্লাহ। আর যখন কিনারা দিয়ে গেল, দেখলো, মনে মনে ভাবলো, তাহক অমুক যদি আয় একটা ঠেলা খাইব। জি, এই চরিত্রের আসেনি না? না জি। রাস্তায় আবর্জনা ছাড়ে, আসে না? এবছর তো বন্ধ হয়েছে ভালোভাবে। কোনটা? সুপারির আবর্জনা বন্ধ হয়েছে নি না? না, কারণ এখন আসামের সুপারির গাছের আগায় বর্মাইয়ে সুপারি ধরে। নাউজুবিল্লাহ বললেন না? কিসের সুপারি? সব তারা পারে। কি পরিমাণ ক্ষমতা আছে! লোকাল সুপারির গাছের আগায় বর্মাইয়ে সুপারিও দৌড়াই দেয়। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ এইসব জাহিলগুলিকে হেদায়ত করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এবার মসজিদের মধ্যে গিয়ে বান্দা ঢুকতেছে। যখন গিয়ে মসজিদে আপনি ঢুকলেন, এখনো নামাজের সময় হয় নাই, আযানের সময় হয় নাই, মসজিদে বসে আছেন।
আমার আল্লাহ বলে, বান্দারে যতক্ষণ তুমি বসে আছো আমি আল্লাহ তোর আমল নামায় নফল ইবাদতের সব লিখতেছি। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বড় বদ অভ্যাস, দুই জায়গায় গেলে দেখবেন মানুষের সবচেয়ে বেশি তাড়াহুড়া। কয় জায়গায়? কয় জায়গায়? একটা হইল মসজিদ, একটা আর একটা হইল জানাজার নামাজ। কোনটা? জানাজার নামাজ নির্ধারিত দেওয়ার সময় হয়েছে 1:30। কয়টা? যেমনি 3 মিনিট বাকি দেখবেন সময় যা শুরু করে দিন, মানুষের সহ্য হন না, কইলি না না। যেমনি 1 মিনিট ক্রস করেছে, কেউ বলল যে আর 10-12 জন মানুষ আসতেছেন, মাত্র 1 মিনিট অপেক্ষা করেন। অনেক আছে কয় দরকার নাই, আমরা কত সময় থেকে অপেক্ষা করতেছি। আরে তোমার একটা ভাই যদি আরেকটা ভাই জানাজার নামাজে এসে শরীক হয়, তোমার কোনো অসুবিধা আছে? জি, লাভ না লস? যে শরীক হইল তার লাভ না লস? যার জানাজার নামাজে শরীক হইল তার লাভ না লস? এখানে 1 মিনিট অপেক্ষা করতে পারে না। কিন্তু দেখবেন মসজিদে ঢুকলে মসজিদের ইমামের যদি নামাজ একটু লম্বা হইয়া যায়, এলাও আছে অনেকটা পিছন দিক থেকে আওয়াজ দেয়, জি আসেনি না? না, নামাজ রইছে না শেষ? নামাজ রইছে না শেষ? শেষ। কারে তুমি সতর্ক করতেছো বেটা? তুমি ভাবতেছো 5,000 টাকার দামের ইমাম সাহেব, এটা 5,000 টাকার দামের ইমাম নাই। দুনিয়ার আল্লাহ, আল্লাহ রসুলের পরে সবচেয়ে বেশি আল্লাহ যাদেরকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, তারা হলেন আল্লাহ রসুলের ওয়ারিসরা, উলামায়ে কেরামরা আর মসজিদের ইমামেরা। বলো সুবহানাল্লাহ। কিন্তু আজকাল অধিকাংশ মসজিদের প্রেসিডেন্ট, সেক্রেটারি যেগুলি বানানি হয়, সবগুলি হয় জাহিলের বাপ। এটা আলামতে কিয়ামত, আলামতে। আর তারা তখন ইমামদের সঙ্গে যে ব্যবহার করে, সব আবার না, ইমামদের সঙ্গে ব্যবহার তখন বোঝা যায় তাদের খরিদ করার মনে হয় গোলাম, চার্জ করে। ইমাম সাহেব আজকের নামাজের জামাতে এত দেরি হইল কেন আইতে? 5 মিনিট দেরি কেন? জি আসে না? একটু নামাজ যদি লম্বা হয়ে যায়, আপনি যেটা লাগাইছেন মনে হয় মক্তদি সব বাগাইটা আসে না? ভাইরা আমার, তো বলতেছিলাম এই জায়গায় গেলে পরে যখন ঢুকলেন, যতক্ষণ আপনি বসে আছেন আল্লাহর রহমত আপনার উপরে অবতীর্ণ হচ্ছে। ওখানে যতক্ষণ আপনি বসে আছেন আল্লাহর মেহমান হিসাবে আপনি বসে আছেন। বলো সুবহানাল্লাহ। এবার নামাজ পড়ল, ফজরের নামাজ। কোন নামাজ? কোন নামাজ? ফজরের নামাজ পড়ে ঘরে গেল। সংক্ষিপ্তভাবে দেখাইতেছি। ফজরের নামাজ পড়ে ঘরের মধ্যে বান্দা গেল, যাওয়ার পরে যার যার ডিউটির দিকে রওনা হবে। চাকরিজীবী তার কর্মস্থলে, মাস্টার স্কুলে, লেবার তার কর্মস্থলে, ব্যবসায়ী তার ব্যবসাস্থলে, প্রত্যেকে যার যার ডিউটির দিকে যখন রওনা হইতেছে, তখন ঘর থেকে বাইর হতে এই নিয়ত করে যদি বাইর হয়, আল্লাহ আমি রুজির জন্য বাইর হচ্ছি, মাবুদ তুমি আমার হালাল রুজির ব্যবস্থা করে দিও। ওই নিয়ত করে যখন বাইর হলো, বান্দা সঙ্গে সঙ্গে আল্লাহ দিনের রাস্তায় জিহাদের ময়দানে গেলে যে সব হয়, আল্লাহ পাক তার আমলনামায় সেই সব লিখে দেয়। সুরে বলেন সুবহানাল্লাহ। ব্যবসা চালাইতেছে, চাকরির ডিউটি করতেছেন, শ্রমিক হিসেবে কাজ করতেছেন, সব আল্লাহর দরবারে ইবাদত লেখা হচ্ছে। সুবহানাল্লাহ নাই? এবার বিকালবেলা রুজি হইল, যাক হাতের মধ্যে নিয়ে রওনা করলেন। মাছ নিলেন, সবজি নিলেন, ডাল নিলেন, যা নিলেন, বিস্কুট নিলেন, চকলেট নিলেন বাচ্চাদের জন্য, সব নিলেন নিয়ে ঘরের মধ্যে যখন রওনা হলেন, ঘরের মধ্যে নিয়ে দিলেন। স্ত্রী খাইল, ছেলে মেয়ে খাইল, মা বাপ খাইল, যা খাইল, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হালাল উপার্জন করে আনে। কেউ যখন তার পরিবারের মানুষের পিছনে নিচে খরচ করে, সেই খরচটা আল্লাহ দিনের রাস্তায় জিহাদের ময়দানে খরচ করলে যে সব হয়, আল্লাহ সেই সব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এখন ঘর থেকে ঘুমানোর থেকে শুরু করেছিলাম, কোন জায়গার থেকে? ঘুমানোর থেকে শুরু করেছিলাম। এবার ঘরে আইলো, খাওয়া দাওয়া করলো, আবার রোজু করলো, দিনের বেলায় আল্লাহকে স্মরণ করেছে, 5 ওয়াক্তের নামাজ পড়েছে, আবার বিছানায় গেল। এবার বলুন তো বান্দার 24 ঘন্টা ইবাদতে কাটছে না? বলো সুবহানাল্লাহ।